21শে জুলাইয়ের সমর্থনে দুর্গাপুরের রেবিল টাউনশিপ সংলগ্ন এলাকায় লাগানো হয় তৃণমূলের ফ্লেক্স। সেই ফ্লেক্স রাতের অন্ধকারে ছিঁড়ে ফেলার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা এলাকায়। খবর জানাজানি হতেই তৃণমূলের তরফে শুরু হয় প্রতিবাদ। স্থানীয় প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দীপেন মাঝির নেতৃত্বে তৃণমূল কর্মী সমর্থকরা স্লোগান শুরু করে। তৃণমূলের নিশানা বিরোধীদের দিকেই। পাশাপাশি দুর্গাপুর নিউ টাউনশিপ থানায় লিখিত অভিযোগ জানানো হয় তৃণমূলের তরফে। বিজেপি করেছে, কারণ কি বিজেপির এখানে সামনেই পার্টি অফিস আছে। ওরাও কিছু লোক চায় হয়তো মমতা ব্যানার্জির এই রূপ করে মজা করার জন্য। বিরোধীদের এই চক্রান্ত, আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এর সাথে আমরা এনটিএস থানায় আমরা একটা রিটিন কমপ্লেন করব। প্রকৃত তদন্ত হোক, কারা এই কোন দুর্বৃত্তরা এই কাজ করেছে। যদিও অভিযোগ ভিত্তিহীন, পাল্টা দাবি বিজেপি জেলা নেতৃত্বের। দিকের দলে বর্তমানে যা গোষ্ঠীদ্বন্দ্ব একে অপরের সাথে, 21শে জুলাইয়ের যারা ফ্লেক্স লাগাচ্ছে একদল চাঁদা তুলে, আর যারা চাঁদা তুলতে পারছে না তারা দুঃখে 21শে জুলাই মমতা ব্যানার্জির ফ্লেক্স ছিঁড়ছে। পুলিশ সঠিক তদন্ত করুক, দোষীদের ধরুক, দাবি দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ চন্দ্র ঘরুইয়ের। এই কাজটা তৃণমূল কংগ্রেসের, এই কাজটা বিজেপির নয়। যারা ছিঁড়েছে পুলিশকে বলবো, আমি আইবিকে বলবো, তাকে ধরুন, তাকে গ্রেপ্তার করুন, তাকে শাস্তি দিন। অভিযোগ পাল্টা অভিযোগের সরগরম দুর্গাপুরের রেবিল টাউনশিপ এলাকা। গোটা ঘটনায় আসল দোষীদের খোঁজ মেলে কিনা এখন সেটাই দেখার। দীপেন মাঝির নেতৃত্বে কিন্তু ক্ষোভে ফেটে পড়েন এবং তারা অভিযোগ করছেন যেভাবে রাতের অন্ধকারে এই কাজ করলো সেটা অন্তত হবে অন্যায় কাজ, এবং এই কাজের বিরুদ্ধে তারা কিন্তু যথাযথ জায়গায় কিন্তু তারা অভিযোগ জানাবেন। দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্ত, কলকাতা নিউজ।